চলো বন্ধুরা, আজকে তোমাদের আমি কাঁকড়ার রেসিপিটা করে দেখাচ্ছি, মানে আমি কিভাবে করি। তো দেখো, কাঁকড়াটা তো আমি প্রথমে তেল দিয়েছি, তার মধ্যে কাঁকড়াগুলো ছেড়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে একটু থাপলে নিচ্ছি। কাঁকড়াগুলো খুব বেশি বড় না, সেই জন্য আর আমি কাঁকড়াগুলোকে মাঝখান থেকে কাটিনি। যদি বড় হতো তাহলে আমি মাঝখান থেকে কেটে কেটে নিতাম, দু টুকরো করে নিতাম। একটু ভাজা হোক। আজকে কাঁকড়াটা কাটতে গিয়ে আমার পুরো আঙুলটা কামড় দিয়েছে খুব জোরে, মানে দড়ি বাঁধা ছিল, তবুও কীভাবে হলো বুঝতেই পারলাম না। তো বন্ধুরা দেখো, আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এতে না অল্প ঘিলু ছিল, তো সেগুলো ঘিলুগুলো আমি আলাদা করতে ভুলে গেছি, একসাথে রেখেছিলাম, তো সব মিশে গেছে, সেই জন্য একটুখানি এরকম তেলের মধ্যে গ্যাজা গ্যাজা মতো হচ্ছে। তো এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। ব্যাস, এবার আমি আলুটা এক এক করে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি আলুগুলো তুলে নিয়েছি, আর এর মধ্যে আমি জিরে আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার এলাচ, দারচিনি আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, যার জন্য তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি পেঁয়াজ না, রসুন বাটা, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি একসাথে, সেটা আমি দিয়ে দিলাম। তো এটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা না হলে কাঁচা গন্ধটা যাবে না। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, আর আমার কাশ্মীরি লঙ্কা সামান্য একটু ছিল, তো সেটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি একটু সামান্য জল দিচ্ছি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি টমেটো বাটা আর হচ্ছে একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়বে। আসলে আমি তেল কমই দিয়েছি, কারণ আমার যেহেতু খুব বেশি তেল খাওয়া উচিত নয়, সেই জন্য আমি তেলটা খুব বেশি দিইনি, দিলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, এবার আমি ওটাকে একটু করতে দিলাম, মানে একটু কষতে দিলাম, এটা হতে যাব। এবার এর মধ্যে আমি একটু
গুড় দিয়ে দিচ্ছি সামান্য, কারণ আমি তো চিনি খাই না, সেই জন্য একটু অল্প সামান্য আখের গুড় দিয়ে দিলাম। আর একটু হলেই কাঁকড়াগুলো এর মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এর মধ্যে কাঁকড়া আর ভাজা আলুটা ঢেলে দিলাম। এবার এটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এরপরে আমি একটু সামান্য জল দিয়ে দেব। দেখো বন্ধুরা এবার আমার কষাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এবার এটা ফুটে উঠলে একটু ঝোল কমলে নামিয়ে নেব এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে। তো এবার এটাকে আমি ঢেকে দিই। চলো বন্ধুরা এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিই। হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে। তো দেখো আমার কমপ্লিট। হ্যাঁ আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেখাচ্ছি। দেখার মধ্যে আমি ঘি দিয়েছি আর একটু গরম মশলা খুবই অল্প দিলাম। ব্যাস, যেহেতু আমি এলাচ দারচিনি ওগুলো তো ফোড়ন দিয়েছি সেই জন্য অল্প করে দিলাম। ব্যাস একটু ঘেটে দিয়ে এবার নামিয়ে নিচ্ছি। তো তোমাদের কার কার এই আমার এই রেসিপিটা ভালো লেগেছে একটা লাইক একটা কমেন্ট করো সবাই। ধন্যবাদ বন্ধুরা।